সবাই স্টার্ট করি। দেখো এখানে হচ্ছে যে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়। প্রজ্ঞা ইত্তেসান ক্যামেরা অন করো, মিম ক্যামেরা অন করো। হ্যাঁ, আসো শুরু করি। লিখছো ভাইয়া? আমি তোমার মাইক্রোফোন ঠিক হয়েছে? স্যার হ্যাঁ, আজকে না স্যার, ওইটা ঠিক হয় না। চার জোড়া লাগাতে পারছিলা? জি স্যার। না বুঝলা, চার জোড়া লাগাবে মানে কি করবা? জি না স্যার, তার না, আসলে হেডফোনের উপরে একটা অংশ থাকে না ব্যান্ডের মতো, ওইটা ভাঙে গেছে। তারপরে এখন কি অবস্থা বলো তোমার হেডফোনের? স্যার ওইটা দেখা যাক স্যার, কি হয় আল্লাহ ভালো জানে। লকডাউনে তোমরা বেরোতে পারছো না, তোমাদের সাথে বেশি বাজে অবস্থা। না স্যার, লকডাউন আছে কিন্তু রাস্তা ভর্তি মানুষ। ওদের দিক বলে বেশি বলে মানুষ বলতে করোনা আমার বলছিল। ঢাকায় বেশি হওয়ার কারণ যত সম্ভব ওই যে ঢাকার বাইরে থেকে মানুষ চিকিৎসার জন্য ঢাকায় এসে মারা যায়, ওইটার কারণে ঢাকায় বেশি, আমি যা বুঝি আর কি। তাই না? ওদেরকে যারা চিকিৎসার জন্য আসলে ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না, রাস্তাতে যদি মারা যায়, তাই না? এটা ভালো হবে। না স্যার, এটা তো স্যার একটা মানবিক দাঁড়ায় যাও বিষয়। রাস্তার মাঝখান দিয়ে, আমার অনুষ্ঠানে দাঁড়ায় যাও, কাউকে ঢুকতে দিব না। ঠিক আছে? আচ্ছা, এই রাস্তায় দেখি অনেক মানুষ, পুলিশও আছে মানুষও আছে, এরকম একটা হ্যাঁ, অবস্থা। পাকিস্তানে এগুলো তো সব জায়গায় মানুষ আছে, কম বেশি আর কি একটু। জি স্যার, শুধু শুধু ইয়া দিয়ে রাখছে। হ্যাঁ, বুঝছো? শুধু শুধু না ভাই, আবার অবস্থা বেশি খারাপ কিন্তু। জি স্যার।
স্যার কর্ণতে কি লিখছেন এক বাহুর দৈর্ঘ্য ইনটু যেভাবে দেখো একটু খেয়াল করো ব্যাপারটা। ধরো এটা এ, এটা এ, ঠিক আছে, এক বাহু দৈর্ঘ্য না, এটা এ ধরো, হ্যাঁ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? কর্ণ এটাকে ডি দিয়ে প্রকাশ করলাম, D। এরকম আসে আর কি, হ্যাঁ। এটা মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ রুট ওভার টু। শেষ লিখা। জি স্যার কর্ণকে ডি হিসেবে প্রকাশ করা হয়। কর্ণকে ডায়াগোনাল, হ্যাঁ, কর্ণ হচ্ছে যে কর্ণের ইংলিশ হচ্ছে ভাইয়া, কর্ণ হচ্ছে ডায়াগোনাল, তো ডি দিয়ে প্রকাশ করা যেতে পারে। এরপর দেখো, তোমরা তো এগুলো জানো, এগুলো ক্লাস 7 এর পর, হ্যাঁ। এখন তোমরা দেখো সামান্তরিকের গুলো একটা তুমি জানো না। সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক ইংলিশ হচ্ছে যে প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে সামান্তরিকের ইংলিশ। ওকে। আয়তক্ষেত্রের ইংলিশ হচ্ছে ভাইয়া রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্রের। আর ইয়ে তুমি জানো স্কয়ার, বর্গক্ষেত্রে তো স্কয়ার। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রে টেন মিনিটস স্কুলে প্রথম ভিডিওটা কি ছিল জানো? হ্যাঁ স্যার No, স্যার, জ্যামিতি জানি না। নিয়ে মনে হয়, হ্যাঁ জ্যামিতি নিয়ে মনে হয়। হ্যাঁ, টেন মিনিটস স্কুলের প্রথম ভিডিওটা ছিল জ্যামিতি নিয়ে। হ্যাঁ, ক্ষেত্রফলের মেইন সূত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ, হ্যাঁ। মেইন সূত্র কি ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখানে তুমি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, এটা যদি দৈর্ঘ্য ধরো, এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, ঠিক আছে, হ্যাঁ, এটা মানে কি এই এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে কথাটা? হ্যাঁ, এমনিতে আমরা এটাকে বলি উচ্চতা, আর এটাকে বলি কি, তুমি না। আর এক্সটেন্সে কিন্তু এই সামান্তরিকটার ক্ষেত্রফল কিন্তু এটা দৈর্ঘ্য ধরো, এটা প্রস্থ, এখানেও কিন্তু ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থই হচ্ছে, তাই না ব্যাপারটা? বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা আমরা কি লিখবো? ওই একই দৈর্ঘ্য গুণ প্রস্থই, মানে কি ভূমি গুণ উচ্চতা। আরেকটা ভিডিও করছিল, সেটা হচ্ছে তোমার অ্যান্টিবডি আর অ্যান্টিজেন নিয়ে, হ্যাঁ। ওইটা প্রথম ভিডিও গুলো হচ্ছে যে ওগুলাই, একটা হচ্ছে ক্ষেত্রে এটা নিয়ে, তারপর হচ্ছে যে ওই অ্যান্টিবডি আর অ্যান্টিজেন নিয়ে। ভাইয়া কিসের? অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, কেন ভাইরাস আমাদের কেন রেগুলার হাঁচি কাশি হয়? হ্যাঁ, হ্যাঁ কোথায়? 10 মিনিট স্কুলের প্রথম ভিডিওগুলোর কথা বলতেছি। মানে এই যে ভাইরাস, যে এই যে ইয়ে করোনা ভাইরাসকে যে ইয়ে করা যাচ্ছে না, কারণ হচ্ছে কি তোমার কি করে, অ্যান্টিবডি হচ্ছে যে কিসের মতো, পুলিশের মতো আচরণ করে, আর অ্যান্টিজেন হচ্ছে যে চোরের মতো আচরণ করে। তো অ্যান্টিজেন তো শেপ চেঞ্জ করে, সেজন্য হচ্ছে তোমার কি, মানে ভাইরাস শেপ চেঞ্জ করে দেখে কি করা যায় না, সেগুলোকে আমাদের বডি ডিটেক্ট করতে পারে না। হ্যাঁ, তো এগুলো নিয়েই ছিল আর কি ভিডিওগুলো। ক্ষেত্রফল সমান হচ্ছে কি কি ভূমি গুণ কি উচ্চতা। উচ্চতা। তারপর দেখো ভাইয়া, এরপর যদি তোমার যদি এখানে তুমি যদি ভূমি আর এই যে এটা যদি জানো, সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। আর তুমি যদি এটা জানো ভাইয়া, তুমি ধরো তুমি যদি একটা একটা কর্ণ জানো, তুমি একটা কর্ণ জানো, আর হচ্ছে তোমার, তুমি এই যে এখান থেকে এই একটা বিপরীত শীর্ষ থেকে এখানে একটা লম্ব, তুমি যদি এটা জানো, ঠিক আছে, তখন সূত্রটা কি হবে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গিয়ে কি,
এটা জানো। আর এটা নিচে উক্ত কর্ণ হবে না উক্ত লম্ব? কি কি না, এখানে বিপরীত শীর্ষ হতে উক্ত লম্বের উপর না উক্ত কর্ণের উপর? সরি ভাই, উক্ত কর্ণের উপর হবে। চামচ ভুল হয়ে গেছে আমার। তো কর্ণের উপরে কর্ণের উপর অঙ্কিত লম্ব যদি তোমার জানা থাকে, লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য তোমার যদি এটা জানা থাকে, সেক্ষেত্রে ভাই ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল ইংলিশ হচ্ছে এরিয়া। ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া। সেক্ষেত্রে ভাই তাহলে ক্ষেত্রফলটা কি হবে? h ইন্টু d1। একটা লম্ব, একটা একটা কর্ণ, আর এই কর্ণের উপরে বিপরীত শীর্ষ থেকে, এটা এখান থেকে হতে পারে, এটা এখান থেকে হতে পারে, যেখান থেকেই হোক ওই লম্বের দৈর্ঘ্যটা যদি কি হয় h হয়, তাহলে h ইন্টু d1। ক্লিয়ার? হ্যাঁ বুঝি নাই। বলতেছি যে তোমাকে যদি একটা কর্ণ দেওয়া থাকে, হ্যাঁ, তোমাকে ধরো এখন দেওয়া আছে যে এটা দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে কোনটা? ভাইয়া লেখাটাই বুঝি নাই। এটা 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 হ্যাঁ ভাইয়া। এই যে দেখো, এই কর্ণটার বিপরীত শীর্ষ বলতে এটা বোঝায়, আর এটা বোঝায় তুমি এখান থেকে এখানে একটা লম্ব টানছো এইচ, লম্ব টানছো, তাহলে এটা এইচ। আর এটা হচ্ছে বি1। হ্যাঁ, তাহলে সূত্র হচ্ছে এইচ ইন্টু বি1। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এই সামান্তরিকের, যখন তোমাকে এই সামান্তরিকের এই দুটো জিনিস দেওয়া থাকে তখন এটা ইউজ করতে হবে। স্যার সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ হ্যাঁ, সামান্তরিক তো, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকে তো ভূমি আর উচ্চতা দেওয়া আছে, আর এই সামান্তরিকে তোমাকে দেওয়া আছে কি এইচ আর বি1। বুঝে গেছো ভাইয়া? জি স্যার। লেখা শেষ? জি স্যার। একটা কথা বলো আমাকে, সেটা হচ্ছে যে ধরো তুমি জানো যে ত্রিভুজ ক্ষেত্র ধরো ত্রিভুজ ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 20 মিটার স্কয়ার। তাহলে ত্রিভুজ ক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এটা সমান কত হবে ভাইয়া? এবিসি স্যার সমান কত হবে? অর্ধেক হবে। অর্ধেক হবে, হ্যাঁ রাইট। এটা কতটুকু হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক 10 হ্যাঁ। মিটার স্কয়ার। হুম, বুঝতে পারছো? এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কথা, সবাই বুঝছো না? জি স্যার। ওটা আবার বুঝাই দেন, নাফিস তুমি বুঝছো? এটা আবার বুঝাই দেন। এটা হচ্ছে যে তোমার সামান্তরিকের কর্ণ সামান্তরিক ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে কি করে? বিভক্ত করে। হ্যাঁ, তাহলে কর্ণ এসি কি করছে? কর্ণ এসিটা কি করবে? এবিসি আর এসিডি তে কি করবে? এটা ক্ষেত্রফলে কি হবে? সমান হবে। ধরো এটা কর্ণ এসি, তো তাহলে এইটার আর এটা ক্ষেত্রফল সমান। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে বুঝছো? পারছি। তাহলে এবিসি কত? এটা যদি 20 হয়, এটা হাফ হবে, 10 হবে। ওকে ভাইয়া? ওকে, বুঝতে পারছি। আচ্ছা,
এরপর দেখো মুছে ফেললাম কেমন। এরপর দেখো ভাইয়া রম্বস। ইংলিশে বলা হয় রম্বাস, এরকম। আমরা কি রম্বস চিনি? জি ভাইয়া চিনি। সবগুলো বাহু সমান হবে, রম্বসের সবগুলো বাহু সমান হবে। আর কি হবে ভাইয়া? আর হচ্ছে তোমার কি হবে, কোণগুলো সমকোণ হবে না। এরকম হতে পারে, অথবা তুমি এভাবে মনে করতে পারো, এরকমও হতে পারে ভাইয়া, রম্বসের কর্ণগুলো কি করে, রম্বসের কর্ণগুলো কি করে, এখানে সমকোণ হয়, সমাধিঘন হতে মানে কি পারে। করে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে কি হবে, ক্ষেত্রফল কি হবে, পরিসীমা কি হবে? ভাইয়া রম্বস নামটা কোথা থেকে আসছে? বুঝি নেই ভাইয়া, দুটোই রম্বস এখানে। না, রম্বস নামটা কিভাবে আসছে? রম্বস নামটা কিভাবে আসছে এটা তো জানি না, কেন কেন? না, এটা কোন একটা লোকের নাম মনে হচ্ছে তাই। হতে পারে, জানি না ভাইয়া। স্যার সামান্তরিকের পরিসীমাটা তো দেখালেন না। সামুদ্রিকের পরিসীমা হচ্ছে যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তের মতো। ওকে স্যার। ধরো এটা কর্ণ D1, এটা কর্ণ D2, তাহলে কি হবে, হাফ ইনটু শেষ ভাইয়া। ভাইয়া আপনি হুম, ওই সামান্তরিকের ইয়াটা কি বলছিলেন, পরিসীমা? সরি, হ্যাঁ পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তের মতো ভাইয়া এটা, কারণ এটা তো বিপরীত বাহুগুলো সমান, তাই না? এটা এটা সমান, এটা এটা সমান, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তের মতোই। ভাইয়া ভূমি আর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কি? ভূমি আর দৈর্ঘ্য হ্যাঁ। কোনো পার্থক্য নাই ভাইয়া। এই যে তুমি এটাকে তুমি ধরতেছো যে, এটা দিয়ে ভূমি বলতে বুঝাইছে ধরো এটা ভূমি, হ্যাঁ, আর দৈর্ঘ্য বলতে বুঝাইছে ভাইয়া ধরো এই ডিসটেন্সটাকে দৈর্ঘ্য ধরা হয় আর কি। হ্যাঁ, ভাইয়া এক ভূমি কথায় ইংলিশ কি? কি, ভাইয়া ভূমি ইংলিশ কি জানো? বেস, বেস। আর এখানে তো ধরো যে তোমার ভাইয়া, এখানে দেখো এটা সমান্তরাল তো আর লম্ব তো, তাহলে এটাকে তুমি মানে এটাকে ভূমিতে মানে এখানে তুমি দৈর্ঘ্য ধরতে পারতেছো, বাট এখানে দৈর্ঘ্য বললে এটা সেটা মানে মানে প্রপার দৈর্ঘ্যটা পাওয়া যায় না তো সামান্তরিকের। বুঝছো? তো দৈর্ঘ্যটা কার কার থাকে? দৈর্ঘ্য বলতে যে তুমি একটা টেবিলের দৈর্ঘ্য মাপতে পারতেছো, তুমি এভাবে করে এটা মাপতে পারছো, এটা যদি পাকা ধারা হয় ঠিক সেক্ষেত্রে তুমি দৈর্ঘ্য মাপতে পারবা। না, জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কার কার আছে, ত্রিভুজ ছাড়া? যে বর্গ, বর্গ, তারপরে হচ্ছে তোমার আয়ত, এগুলা দৈর্ঘ্য তো সবারই আছে, বাট সরাসরি দৈর্ঘ্যটা মাপার জন্য মানে এখানে তুমি সরাসরি দৈর্ঘ্য মাপতে পারতেছো, বাট এখানে দৈর্ঘ্যটা মাপতে পারতেছো না। ওকে ভাইয়া, বুঝছি। দেখো ভাইয়া, এরপর দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম একটু বোঝার ট্রাই করো।
ট্রাপিজিয়াম। হ্যাঁ, দেখো এই দুইটা বাহু ভাইয়া সমান্তরাল, এই দুইটা বাহু কি ভাইয়া সমান্তরাল বাহুগুলো। ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হয় আর দুইটা বাহু সমান্তরাল হয় না, তাই না? আমরা জানি না এটা। জি স্যার। এই দূরত্বটা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে ডি। এই দূরত্বটা কি ভাইয়া? মানে কি লম্ব দূরত্ব বলা হয় এটাকে। এটা লম্ব দূরত্ব। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে কি সমান্তরাল বাহুগুলা। তাহলে আমরা সূত্র কি জানি ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ না? জি স্যার। এটাকে আমি দৈর্ঘ্য ধরলাম, আমি কি ধরলাম এটাকে? আমি এটাকে দৈর্ঘ্য ধরলাম। ট্রাপিজিয়ামের ইংলিশ কি? ট্রাপিজিয়াম ভাইয়া, ট্রাপিজিয়ামে। দেখো ভাইয়া, তাহলে আমি দৈর্ঘ্য পেলাম এটা। হ্যাঁ, তাহলে প্রস্থটা কি হবে? প্রস্থ তো আছে এখানে, মানে তুমি ধরো এটা প্রস্থ, ডিটাকে আমি প্রস্থ ধরলাম, মানে দৈর্ঘ্যটা কি হবে? এদিকে হচ্ছে যে এ, এদিকে কি আছে ভাইয়া? বি আছে, তাই না? এদিকে দৈর্ঘ্য এ, এদিকে দৈর্ঘ্য কত? বি। তাহলে আমি কি করবো? সেটা গড় করে ফেলবো। আমি কি করবো ভাইয়া? এ আর বি কে যোগ করে আমি কি দিয়ে ভাগ দিব? হ্যাঁ, এ আর বি কে আমি যোগ করে কত দিয়ে ভাগ দিলাম? 2 দিয়ে। ইনটু কি হবে? বি। তাহলে এটা হচ্ছে সূত্র ভাইয়া। ওকে, ভাইয়া সূত্রটা কিভাবে আসছে আরেকবার দেখ। ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না? জি ভাইয়া। তাহলে এটাকে প্রস্থ ধরলাম, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি? দৈর্ঘ্য হচ্ছে যে কি ব্যাস কম, একটা এ একটা বি, ঠিক আছে? বেশি কম বেশি। ওকে, আমার ছোট ভাই অনেক সময় বলে আর কি, বলেছে ও ব্যাস কম কথাবার্তা বলে, ঠিক আছে? হ্যাঁ, মানে কোনো কেউ যদি ঠিকভাবে কথাবার্তা না বলে ও বলে আর কি ব্যাস কম। হ্যাঁ, মানে এখনো ভাই এই দুটো ব্যাস কম না, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। ওকে, চিটিঙ্গার ল্যাঙ্গুয়েজ আর কি এটা। হ্যাঁ, শুনছো চিটিঙ্গার কেউ আছো? হ্যাঁ, এই যে চিটিঙ্গার। হ্যাঁ, তাহলে দেখো এখানে এটা হচ্ছে যে কি বড়, এটা হচ্ছে ছোট। তাহলে এই দুটোকে কি করে ফেলতে হবে ভাইয়া? গড় করে ফেলতে হবে, এভারেজ করে ফেলতে হবে। এ প্লাস বি যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? ভাইয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি যে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ গুণ এই যে দুইটার মধ্যে লম্ব দূরত্ব। এটা কি? এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে গিয়ে কি লম্ব দূরত্ব, এটাও বলতে পারো। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ লম্ব দূরত্ব, ক্লাস 8 এ ছিল। শেষ ভাই, লেখা শেষ? জি স্যার। ওকে, এরপরে দেখো সুষম পঞ্চভুজ। এরপরে দেখো ভাইয়া সুষম বহুভুজ। হ্যাঁ, সুষম বহুভুজের ক্ষেত্রে দেখো ধরো এটা একটা সুষম ষড়ভুজ। এটা একটা কি? এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান। ওকে, এটা সূত্রটাকে এভাবে মনে রাখতে হবে।
what 180 degree divided by কি n n মানে কি সংখ্যা। হ্যাঁ n মানে বাহুর সংখ্যা আচ্ছা ভাইয়া, হুম, ক্যালকুলেটরে কি ডিগ্রির মান বের করা যায়? এই কেন? ডিগ্রি বের করা যায়? হ্যাঁ যায় যায় কিন্তু তো দশমিক আসবে ভাইয়া বাহুর দৈর্ঘ্য আর এই সূত্রটা কেমনে আসছে আমি জিজ্ঞেস করি না এটা যদি জিজ্ঞেস করে ভাই অনেকক্ষণ লাগবে এটা প্রমাণ করতে আচ্ছা, স্যার এক্ষেত্রে তাহলে বাহুর সংখ্যা 6টা হবে। এক্ষেত্রে বাহুর সংখ্যা 6 হবে ষড়ভুজে এটাকে বলা হয় সুষম ষড়ভুজ হেক্সাগন হ্যাঁ হেক্সা মানে 6 দেখো না বলা যে ব্রাজিল হেক্সা বলে না ওই যে 6টা গোল খাইছিল না যে কয়টা খাইছিল গোল স্পেনের কাছে 7টা। 7টা তাহলে তো এটা হেপ্টা হেক্সা মানে আর্জেন্টিনা মানে 6টা খাইছিল না ভাইয়া 3টা। হ্যাঁ হ্যাঁ এই আর আর্জেন্টিনা খাইছিল তো একবার জার্মানি নেই কার কাছে 6টা ওই জন্য হেক্সা বলা হয় আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা, আমি তোমাকে স্পেশালি পাঠাবো আমি তোমাকে পাঠাবো বন্ধুরা আমি গ্রুপে আমি দিচ্ছি ব্রাজিল মেসেজ না। স্যার আপনি কি ব্রাজিল? অবশ্যই স্যার এই আমিও ব্রাজিল, এই জন্যই তো। এগুলো ভালো না, সমস্যা নেই, এখন তো 3টা গোল করছে, ব্রাজিলটা একটা। কখন কখন 3টা গোল করছে আর্জেন্টিনা 3টা গোল করলো না লাস্ট ওগুলো যে ম্যাচে? ওগুলো চুইন্না মুইন্না ইয়ে টিম ওগুলোর সাথে করা যায় আইএস এই ফাইনালে ব্রাজিলটা আসো একটা গোল করলো। হুম ফাইনালে আসো একদিন ব্রাজিল। খেলে দিব তোমাদেরকে হ্যাঁ কি স্যার ঠিক আচ্ছা, বলেছেন। কথাই না কাজে হবে আমরা কথায় কাজে বিশ্বাসী ঠিক আছে দেখো কি হয় এরপর আসিও ওকে ওকে। কিন্তু নেইমার কিন্তু হ্যাপি হয়েছে মেসির গোলে। কি কি হয়েছে নেইমার তো হ্যাপি হয়েছে মেসির গোলে, ও যা এক্সাইটেড ছিল। তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা ভিডিওটা ভাইরাল হয়েছে। না ওরা তো ইয়ে না ওরা কেন ইয়ে হবে ওরা ক্লাবও একসাথে খেলে না আর মেসি তো নেইমার তো মেসিকে ফলো করে আর কিন্তু মেসি কিন্তু আবার রোনালদিনহোকে ফলো করে রোনালদিনহো এটা হচ্ছে ব্রাজিলের একটা প্লেয়ার ছিল তোমরা বলে দেখো নাই ওই সময় দেখছি আর কি আমরা অনেক জোস প্লেয়ার ছিল মেসি ওর থেকে খেলা অনেক কিছু শিখছে প্র্যাকটিস এটা বলে ও নিজেই কিন্তু রোনালদিনহো বেশি দিন টিকতে পারে নাই কারণ হচ্ছে যে ও ড্রাগ নিত তো সেজন্য পরে ইয়ে হয়ে গেছে আর কি কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল ভাইয়া, আপনি ওই যে ফার্নান্দা কলম্বো ওটা দেখছেন? কি কি ফার্নান্দা কলম্বো, এটা কি ওই যে মহিলা রেফারিটা, না দেখি নাই ও তো ওর ওখানে